আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো চলুন আজকে রেস্টুরেন্ট স্টাইলে আমরা আজকে এখানে লুডুস রান্না করব। তো দেখুন আমি এই যে লুডুসটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এটা কিন্তু একদম সুন্দর করে সিদ্ধ করে নিব, হালকা করে সিদ্ধ করে কিন্তু ঠান্ডা পানি দিয়ে আমি ঝরা দিয়ে রেখেছি। আর এখানে আমি 2টা ডিম নিয়েছি। 2টা ডিমই আমি এখানে আগে ভেজে নামিয়ে রাখব, তারপরে লুডুসটা রান্না করব। দিয়ে দিলাম 2টা ডিম। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব একটু জিরা গুঁড়ো, দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, হয়ে গেছে। এখন ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন একদম ডিমটা ছোট ছোট করে ভালো করে ভেজে নামিয়ে রাখব, তারপরে বাদবাকি লুডুসটা তৈরি করব। সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, সাদা তেল। এখানে আমি তো বাসায় সরষের তেল খাই, সরষের তেলটা এখানে খাওয়া যাবে না, বাচ্চারা পছন্দ করে না, তার জন্য সাদা তেলটাই দিয়ে দিলাম। আমার কিন্তু ডিমটা হয়ে গেছে, আমি কিন্তু এখন নামিয়ে রাখব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে ডিমটা ভাজি। নামিয়ে নিচ্ছি। এখন আমি করব লুডুস করব। তাহলে এখানে কি দিয়েছি বলে দিচ্ছি। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর, দিয়ে দিলাম সাদা তেল। এটাকে ভালো করে আমি ভাজির মতো করে নিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ জিরা গুঁড়ো, হয়ে গেছে। নেড়ে চেড়ে এভাবেই লোয়াজে আমি এটাকে সুন্দর করে ভাজি টাইপের করে নিব। এখন কাঁচামরিচ ব্লেন্ড করাটা দিয়ে দিলাম। আস্তে আস্তে খুব সুন্দর হবে, কালারটা উনিয়েও যাবে, খেতে ভালো লাগবে। লুডুসটা কিন্তু কারো সাথে কারো লেগে যায়নি, একদম দেখেন এই যে সুন্দর ঝরঝরা হয়েছে। এই যে আমরা যখন রেস্টুরেন্টে এই লুডুস খাই, কোনোটার সাথে কোনোটা লাগে না, একদম খুব সুন্দর হয়, ঝরঝরা, একটার সাথে একটা পিস গোনা যাবে। তো আমিও আজকে সেভাবেই লুডুসটা করে নিচ্ছি। দেখুন একটা করে গোনা যাবে, কারোর সাথে কারো লাগালাগি হয়নি। তো খুব সুন্দর হয়েছে। এই হলো আজকে রেস্টুরেন্ট স্টাইলে লুডুস রান্না করা। আর আমি তো দেখলেনই কিভাবে কি করেছি। আর এখন বাদ বাকি আরও মশলাগুলো আছে, সেগুলাও দিব, সেগুলাও দেখতে পারবেন। এই যে এখন দিয়ে দিলাম সয়া সস, তারপরে দিয়ে দিব টমেটো সস। সয়া সস আর টমেটো সস এই দুইটা কিন্তু স্বাদ বাড়ায় লুডুসে। এগুলা দিয়েই কিন্তু রেস্টুরেন্টে খাবারের স্বাদটা বেড়ে যায়। তাহলে বাসায়ও আমরা এভাবে করে নিতে পারি। দেখুন এই যে খুব ভালো লাগছে লুডুসটাকে দেখে, আজকে শান্তি লাগছে যে এভাবে করতে পারছি। আর এই যে এখন ডিমটা দিয়ে দিচ্ছি। এই যে এখন ডিমের পরিমাণটাও কিন্তু অনেক বেশি দেখা যাবে, যে ডিমের পরিমাণটা অনেক বেশি আছে, খেতে ভালো লাগছে। ডিমটা কিন্তু সুন্দর ঝরঝরা হয়েছে। আর এ ফাঁকে আমি এই যে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা কুচিটা দিলে তার একটু বেশি ভালো লাগবে, সেন্ট আসবে একটা খুব সুন্দর। দিয়ে দিব এখন অল্প পরিমাণ জিরা গুঁড়ো। এখানে জিরা গুঁড়ো না, শুধু আমি বলে দিচ্ছি কি
জিরা, দারচিনি, এলাচ, ছোটো হজ, বড় হজ, তেজপাতা, সব মশলাই এখানে আমি এটা স্পেশাল মশলা হিসাবে ভাঙিয়ে রেখেছি। সব কিছুতেই এটাকে আমি ব্যবহার করি। না সব কিছুতে ব্যবহার করি না, শুধু করি না ছোটো মাছে আর ব্যবহার করি না। আর তাছাড়া এমনি বড় মাছ রানলে, মাংস রানলে সব কিছুতেই আমি এটাকে ব্যবহার করি। তো বন্ধুরা, এ ফাঁকে লুডুসটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু লুডুসটা কিছুক্ষণের ভিতরেই নামিয়ে নেব। তো দেখুন লুডুসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, লুডুসটা দেখে কিন্তু আজকে আমারও খুবই ভালো লাগছে। এই যে আমি আগে বুঝতে পারতাম না যে লুডুসটা একটু কম সিদ্ধ করতে হয়, এখন অভিজ্ঞতাটা একটু বেড়ে গেছে, তার জন্য এই যে খুব সুন্দর হয়েছে। বয়স হইলে নাকি অভিজ্ঞতা বাড়ে, বয়স তো হচ্ছেই, অভিজ্ঞতাও বাড়ছে নাকি। তাহলে অবশ্যই দেখবেন মাইশা কিচেনের ভিডিওগুলো, আর অবশ্যই পাশে থাকবেন সবাই। তো এই যে রান্না করা শেষ, এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে মাইশা। এই যে মাইশা কিচেনের লুডুস রান্না হয়ে গেছে, মাইশাও খাওয়ার জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে লুডুস রান্নার রেসিপিটা কেমন হলো। আপনারা যদি না জানান তাহলে উৎসাহ কিভাবে পাবো, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আর একটু বেশি উৎসাহ পাবো। আর ইদারিং আমি বেশি রান্না করতে পারছি না, মাইশাকে নিয়ে স্কুলে যেতে হয়, একদম 8টায় যেতে হয়, 1টায় আসতে হয়, তাহলে রান্নাগুলো কিভাবে করব, আর কোনো রকম করে যাই। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।